আজকে পরকিয়া বাংলাদেশে আছে না নাই? গাইবান্ধাতে নাই, সব জায়গাতেই কিছু না কিছু আছে। কেন হয়েছে পরকিয়া? আপনি বিয়ে করে বিবিটাকে রেখে চলে যান 2 বছর 3 বছর, তার কোনো খোঁজ খবর রাখেন না। এটার জন্য স্বামীরাই সবচেয়ে বড় দায়ী। আমার নবী যুদ্ধের ময়দানেও বিবিদেরকে নিয়ে যেতেন, এমন কোন সময় ছিল না বিবিদেরকে সময় দিতেন না। মা সাফিয়া বলছেন দাহিকুল মাকতুমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার বিবিদের সাথে দেখা করতেন। কয়বার? সকালে একবার সব বিবির খবর নিতেন, রাতে শোয়ার আগে একবার নিতেন, দুপুরে একবার নিতেন, আবার রাতে যেখানে শুইতেন সব বিবিকে সেখানে ডেকে আনতেন, কারো কোনো সমস্যা আছে কিনা। মা সাফিয়া আর বললেন, আমরা কেউ যখন কাঁদতাম চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি ভালোবাসা বিবিদের জন্য ছিল। মা সাফিয়া বলছেন, আমি একদিন কাঁদছিলাম, উম্মে সালমা আমাকে বলছে ইহুদির মাইয়া, আমি কাঁদছিলাম, কাঁদতে দেখি একটা হাত, ওই হাত রাহমাতাল লিল আলামিনের হাত। চোখের পানি মুছে দিয়ে বলছে কাঁদো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা আমাকে বলছে আমি নাকি ইহুদির মেয়ে। তিনি ইহুদির পরিবার থেকে এসেছেন খয়বর দুর্গ জয়ের পর। তিনার স্বামী ছিলেন বড় ইহুদি নেতা, শ্বশুর ছিলেন খয়বরের নেতা। 2 বছর আগে মা সাফিয়া স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ ছিলেন একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা মাশাআল্লাহ, ভালো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। ওয়ানজির আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, সতর্ক করো। কাকে সতর্ক করবেন? আগে নিজের বিবিকে। কোন বিবিকে টিকটক করতে দিয়েন না। আপনি বিবিকে চোখে চোখে রাখেন, তবে বিবির পিছনে জাসুসিও করেন না, গোয়েন্দা লাগায়েন না। ভালোবেসে সব কিছু জয় করা যায়, ঠিক না ঠিক? বিবি যখন ফেসবুক দেখে আপনিও সাথে দেখেন, অসুবিধা কি? স্বামী স্ত্রী একসাথে বসে ফেসবুক দেখেন যদি দেখতেই হয়, কিন্তু ফেসবুকের নেশা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? আজকে আমাদের ছোট ছোট ছেলেরা ফেসবুকে এক একটা 4-5 মেয়ের সাথে প্রেম করে। গাইবান্ধার ছেলেরা করে না? এক মেয়ে 5-6টা ছেলের সাথে প্রেম করে, মেসেজ পাঠায়, যান কোনখানে দেখা হবে। খবরদার আমার মায়েরা শুনো, তুমি যদি একাধিক ছেলেকে বন্ধু হিসেবে রাখো তুমি চরিত্রহীনা। কোন ছেলে যদি 8-10টা মেয়ের সাথে কথা বলে ও লুচ্চা। বিয়ের আগে যে ছেলে মেয়ে বন্ধু বানাবে তার চরিত্র শেষ। বিয়ের আগে যে মেয়ে ছেলে বন্ধু বানাবে তার চরিত্র। রাসূল বলেছেন কাউকে যদি পছন্দ করো তাকে আগে প্রস্তাব পাঠাও। কিভাবে প্রস্তাব পাঠাবা? তোমার বাপকে দিয়ে তার বাপকে প্রস্তাব পাঠাও, ঠিক না ঠিক? আবার নিজে গিয়ে মেয়ের বাপকে বলো না মি লাইক ইউর ডটার, আই লাভ ইউ। ছাগল কোথাকার, একটা কুত্তাও তো এরকম করে না। মা ফাতেমাকে ভালোবাসতেন আলী, প্রস্তাবের জন্য বাছাই করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। আলীও জান্নাতি, আবু বকরও জান্নাতি, মা ফাতেমাও সুবহানাল্লাহ বলতে হয় না? গিয়ে বললেন রাসূলের শ্বশুর
আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূল বলতেন, হে আবু বকর, নবীদের পরে সব মানুষের নেতা আল্লাহ আপনাকে বানিয়েছেন। এজন্য প্রতি জুমার খুতবায় আমরা শুনি, হামালা উম্মতি ও উম্মতে আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হে আল্লাহ, আমার উপর উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। সেই আবু বকরকে বিয়ে বললেন, আলী বললেন, আমি রাসূলের প্রিয়তমা কন্যাকে বিয়ে করতে চাই। রাসূল পৌঁছিয়ে দিলেন মা ফাতেমার কাছে। কোথায় যাবা? কেন? যাও যাও, তাড়াতাড়ি যাও। কিসের দালালেরা? হ্যাঁ, ও মুশরিকের দালালেরা। সাংঘাতিক স্লোগান, মাশাআল্লাহ। আমরা সব তৌহিদের দালাল। কিসের দালাল? তৌহিদের দালাল। আমরা সব কোরআন হাদিসের জন্য আছি, ঠিক না ঠিক? আমরা কারো দালালি করি না, একমাত্র কথা শুনবো কার? আল্লাহর। সেই কথা বলছেন আল্লাহ, আনজির, সতর্ক করা আগের নিজের বিবিকে। বিবিকে আজকে গিয়ে বলেন, বিবি, অতীতে যা করেছো বেপরদিগি আর করো না, কোনো মানুষের সামনে যেও না, কোনো অপরিচিত পুরুষের সাথে কথা বলো না। বিবিকে যদি আপনি বলেন, বিবি শুনবে তো? শুনবে তো? আমাদের বিবিরা অনেক ভালো। একটু উপহার নিয়ে যান, একটু সুন্দর কথা বলেন, একটু তার পাশে গিয়ে তাকে অ্যাপ্রিসিয়েশন দেন, তার প্রশংসা করেন, যেমন করতেন রাহমাতাল লিল। মা খাদিজাকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন, আর বলতেন, শুনো তহেরা, আকাশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে কোনো ভালো মহিলা নাই। ও তাহেরা, আপনাকে সালাম দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে আমাকে সালাম দেয়, আল্লাহ নিজে ওই মানুষটারে সালাম দেয়। যে নবীদেরকে সালাম দেয়, তাকে সালাম দেন কে? আসুন আমরা নবীদেরকে সালাম দেই। সুবহানা, পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 পয়গম্বরের কাছে আপনাদের সালাম চলে গেছে, আর তাদের সালাম আল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন, কেউ যখন আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইয়া রূহি, জীবিত মানুষের মতো আল্লাহ আমার রূহ দিয়ে দেয়, আমি জীবিত মানুষের মতো তার সালামের উত্তর দিয়ে দেই। সব নবীরা কবরে জীবন্ত, ইউসাল্লুন, সব নবীরা নামাজ পড়ছে। কবরে কি করছে? নামাজ পড়ছে। এজন্য আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো? কারা কারা একটু হাত তুলে দেখা, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ বেশি যেই মাসে, বরকত বেশি কোন মাস? এই জন্য রমজানের মতো সারা বছর যদি নামাজ পড়ি, বরকত দিবেন কে? এত চুরির পরেও বাংলাদেশে শান্তি আছে না নাই? অধিকাংশ মানুষ জুমার দিন মসজিদে যায়, ঠিক না ঠিক? এই যাওয়াটা যদি 5 ওয়াক্ত নামাজে হয়, মানুষের কোনো কষ্ট থাকবে? একটা দল আছে, সেই দলে থাকলে নামাজ পড়তে হয়। প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ জামাতে নামাজ। কোন দল? জোরে বলেন। আপনারা এটা পছন্দ করেন তো? করেন? আলহামদুলিল্লাহ। কার জন্য করি? আল্লাহর জন্য করি। একজন তিনি আল্লাহ বলছেন, নবী বলে দাও, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান।
যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেন কে? এই জন্য আমরা বাংলাদেশকে ভালোবাসি না, আমরা ভালোবাসি আল্লাহকে। ঠিক তবে ঠিক? সোনার বাংলা আমি তোমার। কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, ঈমান এনেছে, সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন যে ঈমানের স্বাদ পেতে চায় সে যেন আল্লাহ আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা ভালোবাসবো কাকে? এই ঠাকুর মিয়া এটা কবে লিখছে আপনি জানেন? 1903 সালে। উনি মারা গেলেন 1941-এ। আমরা স্বাধীন হয়েছি কবে? 1971। সব চলছে উল্টাপাল্টা। আল্লামা সাঈদী সাহেবকে জিনার মামলা দেয়া হলো, তিনি নাকি এক মেয়ের সাথে জিনা করেছেন। একজন উকিল, তার নাম তাজুল, এখন চিফ প্রসিকিউটর। তাজুল বলল আমি ওই মেয়ে জেরা করতে চাই, মেয়েকে নিয়ে আসেন কোর্টে। কোর্টে আনা হলো, বলল মা তোমার শ্লীলতাহানি কে করেছে? বলছে আল্লামা সাঈদী। বলছে ওনাকে দেখতে কেমন? কয় আলকাতরার মতো। বলছে মা তোমার জন্ম কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? মধ্যখানে কয় বছর? জন্মই হয়নি। তার মানে সব গায়েবী। গত সরকারের আমলে গায়েবী মামলা বেশি না কম? বেশি। এজন্য তাদেরকে গায়েব করে দিয়েছেন কে? নেতা জানে না নেত্রী কোথায় আছে, নেত্রী জানে না নেতারা কোথায় আছে। সব ফয়সালা করেছেন কে? সেজন্য একজনকেই আমরা সবচেয়ে বেশি উকিল মানবো, সবচেয়ে বেশি তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে ভালোবাসেন কে? তাদের জন্য যথেষ্ট কে? এই জন্য নবীরা দোয়া করতেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।